এরকম জায়গায় এসে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, সময় বুঝতেই পারবে না। এখানে যেসব দোকান রয়েছে আর এই দোকানের যে জিনিসপত্র সবকিছুই ভুটান থেকে নিয়ে আসা হয়, মেড ইন ভুটান। এটা ভুটানের ব্যাগ, যেমন বাইরেটা সুন্দর তেমনই ভেতরটাও সুন্দর। আচ্ছা, এগুলো 5 টাকা করে, এগুলো 2 রুপিয়া। বেশি পয়সা না, কিন্তু খুব সুন্দর রুচি। দাদার বাড়ি বেলঘরিয়া। জায়গাটা কেমন লেগেছে? খুবই সুন্দর জায়গা, বিন্দু এই জায়গাটা আরো সুন্দর। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে বিকেল 4:56 আর এখন আমি আমার বাড়িতে রয়েছি। বন্ধুরা, আমরা বাঙালিরা যখন প্ল্যানিং করি সি বিচে যাব, তখন আমাদের মাথায় প্রথমে আসে দীঘা, বকখালি, পুরী, মৌসুমী আইল্যান্ড। আর যখন ভাবি পাহাড় জঙ্গলে যাব, তখন মনে পড়ে উত্তরবঙ্গের কথা, দার্জিলিং, সিকিম, ডুয়ার্স, কালিম্পং, এরকম কিছু জায়গা। আজকে আমি কোথায় যাচ্ছি ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে আমি যাচ্ছি ডুয়ার্সের জঙ্গল। আমরা বাঙালিরা যখনই কোনো জঙ্গলে যাওয়ার কথা ভাবি, সবার প্রথমে কিন্তু এই ডুয়ার্সের কথাই মনে পড়ে। দারুণ একটা জায়গা। কেন আমরা ডুয়ার্স এত পছন্দ করি সেটা তোমরা জানো, আর যারা জানো না তারা এই ভিডিওটা দেখো। আমি আজকে বেরিয়ে পড়ছি ডুয়ার্স যাওয়ার উদ্দেশ্যে। আজকে রাত 8:35-এ শিয়ালদা স্টেশন থেকে ট্রেন রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যে ট্রেনে করে আমি নিউ ম্যাল জংশন স্টেশনে কালকে সকাল 9:10-এ গিয়ে পৌঁছাবো। তারপর শুরু হবে আমার ভ্রমণ। পরপর সমস্ত কিছুই তোমাদের দেখাবো। এখন বেশি সময় নেই, আমি রেডি হয়ে গেছি, কিন্তু যা যা ব্যাগের বাইরে রয়েছে ওগুলো ব্যাগে ভরবো, তারপর বেরিয়ে পড়বো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঝোলার মধ্যে সব ভরে চলে এসেছি পায়রাডাঙ্গা রেলওয়ে স্টেশন। 4 রাত 5 দিনের জন্য বেরিয়ে পড়ছি আমার শহর ছেড়ে। সাতটা 46 এই ঢুকলো আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনে। 7:25-এ টাইম ছিল। শিয়ালদা স্টেশন ঢোকার সময় আমার মাথায় একটা প্রশ্ন এসছে যে আমি যে ট্রেনে করে যাচ্ছি কাঞ্চনকন্যা, ওই ট্রেনে প্যান্ট্রি কার নেই। যদি জানতাম তাহলে বাড়ি থেকেই খাবার নিয়ে আসতাম। তোমরা খাবার কিন্তু বাড়ি থেকেই নিয়ে এসো। আমি ভাবছি ক্যাটারিং থেকে অর্ডার করে দেবো, মানে অনলাইন থেকে অর্ডার করে দেবো, বর্ধমান স্টেশনে উঠে যাবে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। 4টে জলের বোতল নিয়ে নিয়েছি, অনেক লম্বা পথ। বন্ধুরা, অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখন LHB কোচে। দেখো একদম নতুন চকচকে ঝকঝকে LHB কোচে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এই প্রথম আমি জার্নি করছি শিয়ালদা থেকে নিউ ম্যাল জংশন স্টেশন পর্যন্ত। এগুলো সব এসি কোচ, খুবই ভালো একটা ট্রেন। যারা পাহাড়ে ঘুরতে যায় তাদের জন্য। রাতে ট্রেনে ওঠো, সকাল সকাল পৌঁছে যাও। বন্ধুরা, এই ডুয়ার্স ভ্রমণে কিন্তু আমি একা নেই, আমার সাথে রয়েছে অভিজিৎ দা। আমরা দুজন ঘুরবো এই কদিন যা যা ঘোরার জায়গা আছে। আমি তো প্রথমবার যাচ্ছি, কিন্তু অভিজিৎ দা আগেও একবার ঘুরে এসেছে। আমাদের কোচ নাম্বার রয়েছে S6, 20 আর 21। একটা 20, একটা 21, লোয়ার আর মিডিল। নতুন এই ট্রেনটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, যেমন হয় 6 জন আর এদিকে 2 জন। এই হচ্ছে বেসিন, আয়না। বন্ধুরা, এই ট্রেনটা শিয়ালদা থেকে যায় আলিপুরদুয়ার স্টেশন পর্যন্ত। আমি নিউ ম্যাল জংশন স্টেশনে নেমে যাব। তো শিয়ালদা থেকে নিউ ম্যাল জংশন স্টেশন যেতে মাঝখানে 21টা স্টেশনে আমাদের এই ট্রেন দাঁড়াবে। সময় লাগবে 12 ঘন্টা 35 মিনিট। কালকে সকাল 9:10-এ পৌঁছাবো নিউ ম্যালে। আমি এই ট্রেনে স্লিপার ক্লাসে জার্নি করছি। টোটাল 5টা ক্লাস আছে, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার আর জেনারেল। প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি। একদম রাইট টাইমে আমাদের ট্রেন স্টেশন ছেড়ে দিয়েছে। এই ট্রেনের প্রথম হল্ট বিধাননগর রেলওয়ে স্টেশন।
প্রত্যেকটা স্টেশন নেমে আর দেখাচ্ছি না, বহুবার এই পথে গেছি, দেখিয়েছি, ভবিষ্যতেও যাব। তোমাদের আগেই বলেছিলাম যে এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, সেই জন্যই আমি অনলাইন থেকে খাবার অর্ডার করেছি, যেটা বর্ধমান স্টেশন ঢুকলে পর আমাদের সিটে দিয়ে যাবে। এই ট্রেনে যদি তোমরা যাও অবশ্যই বাড়ি থেকে খাবার নিয়ে আসবে প্যাক করে, ওটাই ভালো হবে। বাইরের খাবার তো তেমন ভালো হয় না, তোমরা জানোই। ঘড়িতে সময় 10টা 38। আমাদের ট্রেন এসে ঢুকেছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। 252, হ্যাঁ। ভেজ থালি 120 টাকা করে নিয়েছে। এরপরে আমাদের হল্ট রয়েছে বোলপুর শান্তিনিকেতন, রাত 11টা 7। চোখে ঘুম এসে গেছে, খাওয়া দাওয়া করে এবার ঘুম দিতে হবে। এখনো অনেক কিছু তোমাদের দেখানোর বাকি রয়েছে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এরকম প্যাক করলে খুলতে অসুবিধা হয়। রাইস, ডাল, এটা মিক্স ভেজ, এটা রয়েছে পনির, স্যালাড আর রুটিও দিয়েছে, আর এই আচারের প্যাকেট। তো খেয়ে দেখে কেমন খেতে। পনির দিয়ে ভাত খেয়ে দেখলাম, ঠিকই আছে, খারাপ না, খুব খারাপ না, খাওয়া যাচ্ছে। ট্রেনে এর থেকে বেশি আর আশা করা ঠিক না। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় ঘড়িতে 6টা 46, আর আমরা এসে পৌঁছেছি আলুয়াবাড়ি রোড জংশন রেলওয়ে স্টেশন। রাতে দারুণ ঘুম হয়েছে, সেই ঘুমিয়েছি, এখন উঠেছি একটু আগে। এরপরে আরো 2-3টে স্টেশন পড়বে, তারপর শিলিগুড়ি। সাতটা 53, আর আমরা এসে পৌঁছেছি বাগডোগরা রেলওয়ে স্টেশন। 7:35 টাইম ছিল এই স্টেশনে ঢোকার, একটু লেট চলছে আমাদের ট্রেন। এখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট 3 কিলোমিটার, একদমই কাছে। যারা ফ্লাইটে করে নর্থ বেঙ্গলে আসে তারা এই বাগডোগরা এয়ারপোর্টেই ল্যান্ড করে। সময় 8:14, আমরা পৌঁছেছি শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন। রাইট 8টার সময় টাইম ছিল, 14 মিনিট লেট। আর এই স্টেশনে 15 মিনিটের হল্ট আছে। অনেকটা সময় পাবে ট্রেন থেকে নেমে কিছু কেনার, অনেক দোকানপাট রয়েছে স্টেশনের ওপরেই, দেখো। টাটা, শিলিগুড়ি, আবার দেখা হবে, মাঝে মাঝেই দেখা হয়। একটু পরে আসবে ডুয়ার্সের জঙ্গল, দারুণ দৃশ্য দেখাবে। ও কি কার! এই শুরু হয়ে গেল ডুয়ার্সের জঙ্গল। যারা এই পথে যাত্রা করেছো তারা জানো, অসাধারণ ভিউ। এখন বসন্তকাল, গাছের পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে। এখন একটা দৃশ্য, যখন তোমরা বর্ষাকালে আসবে একদম গ্রিন দেখতে পারবে। দারুণ লাগছে, ডুয়ার্সের এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর প্রচুর নদী, ব্রিজ এখানে। এই জঙ্গলের মাঝখান দিয়ে যখন ট্রেন যায়, বেশি স্পিডে যায় না, কারণ কিছু কিছু জায়গা আছে যে জায়গা দিয়ে হাতি পারাপার করে। যদি বেশি গতিতে যায়, যখন তখন যদি কিছু চলে আসে সামনে, ট্রেন দাঁড় করানো যাবে না, আর পশু বা পাখি সেটা মারা যাবে। আমার মোবাইলে রয়েছে জিওর সিম, আর এখানে জিওর সিমের একটুও নেটওয়ার্ক নেই। তো এটা মাথায় রাখবে, এই জায়গা ঢোকার আগে কাউকে কল করার থাকলে কল করে নেবে। এই কিছুটা সময় কিন্তু নেটওয়ার্ক থাকবে না। এই স্টেশনে হল্ট নেই। ঘড়ির কাঁটায় রাইট 10টা, এসে পৌঁছে গেছি নিউ মাল জংশন রেলওয়ে স্টেশন। 9:10 টাইম ছিল, অনেকটাই লেট। যাই হোক, কত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাতে হবে সেটা দেখে বেরিয়ে পড়ি।
যারা ডুয়ার্স ঘুরতে যায় বেশিরভাগ মানুষই এই স্টেশনেই নামে। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে, এখন এই ওভারব্রিজ হয়ে ওপারে যেতে হবে। না না 1 নম্বর প্ল্যাটফর্মে এসে তোমাদের বেরাতে হবে। বাইরে এসে তোমরা দেখতে পারবে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যখন বেরাবে অনেকেই বলবে কোথায় যাবেন, চলুন। আমি তোমাদের আগেই বলেছি আমি 4 রাত 5 দিনের এই ট্যুরটা করছি, ডুয়ার্স ট্যুর। আমি আগে কোনোদিন এরকম ভাবে ঘুরিনি। যা দেখবো সেটাই তোমাদের দেখাবো এই কটা দিনে। এই প্রথম দিনে আমরা যাব এই নিউ ম্যাল থেকে লাটাগুড়ি ফরেস্ট, ওখানে গিয়েই থাকবো। আর এই 4 রাত 5 দিন আমি একটা প্যাকেজে করছি, প্যাকেজের মাধ্যমে ঘুরছি। সমস্ত ডিটেলস আমি পরে ধীরে ধীরে বলবো, এই ভিডিওতে যতটা পারি বলবো। আর এই স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য এই দাদা এসছে। দাদার নাম কি? সাধন সরকার। নিউ ম্যাল জংশন থেকে লাটাগুড়ি ফরেস্ট ডিস্টেন্স 29 কিলোমিটার, সময় লাগবে 30 মিনিট বা তার বেশি। বন্ধুরা, ডুয়ার্স যার অর্থ দরজা বা প্রবেশদ্বার, পশ্চিমবঙ্গ আসাম রাজ্য নিয়ে গঠিত এই ডুয়ার্সের জঙ্গল, সবুজ ঘন জঙ্গল, চা বাগান, জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলা ছোট বড় নদী, জঙ্গলের স্বাধীনভাবে ঘুরে বেড়ানো বন্য প্রাণী, এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে এটা একটা আদর্শ জায়গা তোমাদের জন্য। ঘড়িতে সময় এখন 11টা 13। পৌঁছে গেছি আমরা লাটাগুড়ি ফরেস্টের ভেতরে একটা সুন্দর থাকার জায়গায়। কি দারুণ ভাবে সাজানো, দেখো সুন্দর সুন্দর সব গাছ লাগানো, হেভি লাগছে। এখানে এরকম সুন্দর সুন্দর কটেজ রয়েছে। এই রুমটা আমাদের, দারুণ, এত সাজানো গোছানো। যেমন বাইরেটা সুন্দর তেমনি ভেতরটাও সুন্দর। একটা বড় বেড, তার পাশে আরো একটা সিঙ্গেল বেডও রয়েছে। এদিকে রয়েছে আয়না, টাওয়াল, সাবান, শ্যাম্পু। এই রয়েছে টয়লেট, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, বেসিন, আয়না, কম্বল, বালিশ এগুলো রয়েছে। খিদে দারুণ পেয়েছিল, এসেই প্রথমে বলেছি যে ব্রেকফাস্ট দিয়ে যেতে। 4টে রুটি, সবজি, অমলেট। এই যে ব্রেকফাস্ট করছি এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না। আমরা যে প্যাকেজে আছি সেই প্যাকেজে খাওয়া দাওয়াটা দুপুর থেকে শুরু হচ্ছে, মানে দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। আর এই থাকা ঘোরা সব তো প্যাকেজের মধ্যেই রয়েছে। আর হ্যাঁ, যে কটা দিন দুপুরবেলা আমরা বাইরে থাকবো তখন যে খাওয়া দাওয়াটা করতে হবে দুপুরের লাঞ্চ, সেটা নিজের টাকা দিয়েই করতে হবে, ওটা প্যাকেজের মধ্যে ধরা থাকে না। তো চলো এনজয় করি এখন এই রুটি, সবজি আর অমলেট। কেমন লাগছে? ভালো। কি দারুণ জায়গা, চারিপাশে সবুজ। স্নান হয়ে গেল, এখন লাঞ্চ করে একটু রেস্ট করে ঘুরতে যাব আমরা মূর্তি রিভার। বাইরে রয়েছে ডাইনিং প্লেস, ওখানে খাওয়া দাওয়া হয়। ভাত আছে, ডাল, আলু ভাজা, একটা মিক্স ভেজ। এখানে হচ্ছে আপনাদের মাছ। কি মাছ? কাতল মাছ। কাতল মাছ। এখানে রয়েছে সেলফ সার্ভিস, মানে তোমাদের নিয়েই খেতে হবে। অনেক খিদে পেয়ে গেছে, শুরু করি। কাতলা মাছের সাইজ, প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ, ঘরোয়া খাবার একদম। বেশ সুন্দর রান্না বান্না, ভালো লাগছে। সবার শেষে চাটনি। কত দূর এখান থেকে মূর্তি রিভার? এখান থেকে 18 কিলোমিটার। 18 কিলোমিটার। পুজো দেয় সব। আমার পেছনে দেখছো যে জায়গাটা, এটা হচ্ছে মহাকাল মন্দির। এখানে পুজো এগুলো দিচ্ছে সবাই এখন। ধন্যবাদ, প্রসাদ দিল। বন্ধুরা, চলে এসেছি গরুমারা জঙ্গল সাফারি যেখানে হয় সেই জায়গায়। এরকম গাড়ি হয় যে গাড়ি করে জঙ্গলের ভেতরে যাওয়া হয়। গরুমারা ন্যাশনাল পার্ক।
এখান থেকে টিকিট করতে হয়। টিকিট কাউন্টার থেকে শুনে এলাম এখানে একটা গাড়ি যদি তোমরা ভাড়া করো 6 জন থাকো তাহলে 3600 টাকা পুরো ভাড়া পড়বে, সমস্ত কিছু যোগ করে। গাইড থাকবে, তারপর যা যা টিকিট লাগে ভেতরে এন্ট্রি করার জন্য। সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে টোটাল 4টে এরকম সাফারি হয়। বিকেলের যে সাফারিটা হয় সেই সাফারিতে আদিবাসী নৃত্য সেটা অ্যাড থাকে। আই লাভ মূর্তি। জল একদমই নেই, শুকিয়ে গেছে। এখানে বসার জায়গা রয়েছে এরকম, যেখানে বসে এই জায়গার দৃশ্য উপভোগ করার একটা আলাদাই মজা। হেঁটে যাওয়া যাবে। এখন আমি রয়েছি মূর্তি রিভারের ভেতরে। যদি জল থাকতো তাহলে হয়তো আমি হাবুডুবু খেতাম, কিন্তু এখন জল নেই বলে হেঁটে বেড়াচ্ছি। কি বলো, যেটা যেমন তেমন থাকলেই ভালো। সুন্দর সুন্দর সব পাথর, এত চওড়া নদী আর জল বইছে এইটুকু জায়গা দিয়ে, একদম পরিষ্কার জল। বর্ষার সময় কিন্তু বিশাল রূপ নেবে, এটা অনেক চওড়া হয়ে যাবে। তো এই বিকেল বেলায় এখানে এসে কিছুটা সময় কাটাতে তোমাদের ভালোই লাগবে। এই শব্দটা আমার দারুণ লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30। দাদা দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স। মূর্তি রিভার ঘুরে এসে বাইরে একটা জায়গা রয়েছে র্যাকেট খেলার। র্যাকেট খেলছিলাম আমি আর অভিজিৎ দা মিলে, বেশ এনজয় হয়েছে। দারুণ একটা জায়গা খেলার, র্যাকেট ফুল সমস্ত কিছুই দিয়ে দেয়। এটা ভেজ পকোড়া, সস দিয়েছে, দুধ চা, লিকার চা, গরম গরম পকোড়া ভেজ, দারুণ। ওপরে একটা মশলা ছিটিয়ে দিয়েছে, ওই জন্য আরো বেশি ভালো লাগছে। আমি এটা এনজয় করি, তোমরা একবার দেখো বাইরেটা কেমন লাগছে। বন্ধুরা, এখন সময় হচ্ছে রাত 9:30। এখন আমরা করব ডিনার। বাইরেটা দেখেছো কি দারুণ লাগছে, অসাধারণ। এখন রাত 9:30, পাখি ডাকছে। দিনে তো ঠান্ডা লাগেনি, গরম ছিল, রাতে কিন্তু ঠান্ডা লাগছে। জ্যাকেট পরেছি পাতলা। আজকে আমাদের রাতের মেনুতে ভাত, ডাল, আলু বাঁধাকপি, চিকেন। এখানে যে রান্না করে, কে রান্না করে আমি জানি না, তাকে দেখিনি। যেই রান্না করুক না কেন ভালো রান্না করে। রান্না তো দুপুরেও খেয়েছি, ভালো, এখনো ভালো। এখন যে আইটেমগুলো করেছে এগুলো খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, বেশ ভালো জমিয়ে খাওয়া দাওয়া করলাম। কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো 7 পয়েন্ট ঘুরতে। এখনো ভিডিও শেষ হয়নি, কালকে অনেক কিছু দেখার বাকি রয়েছে। 8:30 9টার মধ্যে কালকে বেরিয়ে পড়বো। ব্রেকফাস্ট করে যাওয়ার জন্য একদম তৈরি। কিছু জিনিস ব্যাগে নিয়ে নিয়েছি যা দরকার সারা দিনের ব্যাপার। আজকে আমরা 7 পয়েন্টে যে কটা জায়গা ঘুরবো, চালসা, বিন্দু, রকি আইল্যান্ড, সুলতানি খোলা, সামসিং, লালিগুড়াস, চালসা ভিউ পয়েন্ট আমাদের নিয়ে যাবে এই দাদা। দাদার নাম কি? আব্বু আনসারি। তো এই দাদার সাথেই আমরা এই গাড়ি করে সারাদিন ঘুরবো। প্রথমে কোথায় যাচ্ছি? চালসা ভিউ পয়েন্ট। আজকে আমরা যে কটা জায়গা ঘুরবো তার মধ্যে সবচেয়ে দূরে পড়বে বিন্দু। এখান থেকে প্রায় 57 কিলোমিটার দূরে। 10:44 এসে গেছি চালসা ভিউ পয়েন্ট। জায়গাটা অনেকটা উঁচু, এখান থেকে পাহাড় স্টার্ট হচ্ছে। যত উপরে যাব আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠবো নাকি। আর এই জায়গা থেকে চালসা রেলওয়ে স্টেশন, গরুমারা ফরেস্ট, মানে পুরো জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখছো রেল লাইন, ওটা হচ্ছে চালসা রেলওয়ে স্টেশন, আর এই পুরো গরুমারা ফরেস্ট। জানি না ক্যামেরাতে কতটা ভালো দেখতে পারলে, এটাই দেখতে পারবে এখানে আসলে পর। আর এখানে কিছু এরকম বসার জায়গা রয়েছে। চালসা ভিউ পয়েন্টের কাছেই তোমরা এরকম দোকান দেখতে পারবে, কিছু দরকারি জিনিস তোমরা কিনে নিতে পারো। একটা জলের বোতল নিয়ে নিয়েছি 2 লিটারের, নিয়ে নিয়েছি কিছু চকলেট মুখ চালানোর জন্য। ও কি দারুণ দৃশ্য, না দাঁড়িয়ে আর পারলাম না। সবুজ আর সবুজ, চা গাছে জল দেওয়া হচ্ছে।
দারুণ দারুণ, কোনো কথা হবে না। আপনি কোথা থেকে এসেছেন? কল্যাণী বাবু, কল্যাণী? মদনপুর মানে। হ্যাঁ, আমার বাড়ি পায়রাডাঙ্গা, রানাঘাটের আগে। ও তুমি ব্লগ করো না? হ্যাঁ হ্যাঁ, ব্লগ ভিডিও করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে তো দেখেই আমি তোমার ভিডিও, তুমি নিশ্চয়ই আমাকে দেখবে, লাইক করি তোমাকে আমি। আচ্ছা সুপ্রিয়া আচ্ছা, চ্যাটার্জি দেখবে। কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর খুব সুন্দর, আমরা তো সেই 4 তারিখ থেকে বেড়াচ্ছি বাবু। আচ্ছা, ওই ব্লগ করে, ও ব্লগ করে, কাকুকে ওই যে ব্লগ করে দেখো। হ্যাঁ। কেমন লাগছে আপনার? আমার তো লাগবেই, আমি তো এখানেই থাকি। ও তোমাকে দেখি তো। আচ্ছা, কিন্তু তোমাকে তো এত ফর্সা লাগে না? হ্যাঁ তোমাকে তো এত ফর্সা লাগে না? ওটা হয়তো ক্যামেরার জন্য ওরকম মনে হয়। ক্যামেরার জন্য, হ্যাঁ এই তো গলার টিউন তোমার। আমি দেখি, দেখবে সুপ্রিয়া চ্যাটার্জি আর শঙ্করনাথ চ্যাটার্জি, ও আচ্ছা, দুটো আচ্ছা, ক্যামেরা থেকে দেখি। আচ্ছা, আমার মদনপুরে বাড়ি। হ্যাঁ আমার বাড়ি তো পায়রাডাঙ্গা। হ্যাঁ, তুমি তো পায়রাডাঙ্গা থেকে ট্রেন ধরো? ট্রেন ধরি, হ্যাঁ। রাত্রিবেলা বেরো, ভোর রাতে। ও, তুমি এখানে ব্লগ করতে এসছো? হ্যাঁ, আমি কালকে এসেছি। বাহ, ভেরি নাইস, নাইস টু গ্ল্যাড টু মিট ইউ। আমারও ভালো লাগলো। আচ্ছা, তোমার নাম জানো কি? সুব্রত। হ্যাঁ, সুব্রত। ইয়েস হ্যাঁ। ইয়েস ইয়েস ইয়েস। এসে গেছি আমাদের দ্বিতীয় ঘোরার জায়গা সামসিং। ওই নিচে যে জায়গাটা দেখছো ওটাই হচ্ছে মূর্তি রিভার, জল তো নেই বেশি, আর ওখানেই পিকনিক স্পট। কি জায়গাটার নাম? লালিগোড়া। লালিগোরাস। ওই নিচে ওই জায়গাটা হচ্ছে লালিগোরাস, ওখানে পিকনিক করে। সুপারি গাছগুলো আছে না, হ্যাঁ, ওটা আপার কুমাই। আপার কুমাই। আপার কুমাই ওপরে ওই জায়গাটা আপার কুমাই। সবুজ পাহাড়, নদী সব মিলিয়ে জায়গাটা দারুণ। এগারোটা 50 পৌঁছে গেছি সুনতালি খোলা। এখানে দেখার কি কি আছে? হ্যাঙ্কিং ব্রিজ আছে সন্তলা খোলাতে, তারপরে আছে লাভাস পয়েন্ট, তারপরে নেওয়ারাবলি ড্যাম, তারপরে জঙ্গল। আচ্ছা, 3টে স্পট আছে, 3টে জায়গা ঘুরতে এখানে 1300 টাকা ভাড়া নেওয়া হয়। এখানেই গাড়ি পাওয়া যায়, মানে যে গাড়ি করে আসবে সেই গাড়ি নিয়ে ঘুরতে দেবে না, এখানে নিয়ম ওটা, তাই তো? হ্যাঁ, ওনাদের সিন্ডিকেট আছে এখানে। এখান থেকেই তোমাদের গাড়ি নিতে হবে, নিয়ে যেতে হবে। সবই ভালো, কিন্তু রাস্তাটা ভালো না, একদমই বাজে। গাড়িতে বসে আছি, এত ঝাঁকুনি হচ্ছে, এত সুন্দর একটা জায়গা, রাস্তা ভালো না হলে কিন্তু একটু খারাপই লাগে। এই হ্যাঙ্গিং ব্রিজটা করা রয়েছে এই নদীর ওপরে, এটাই সুনতালি খোলা নদী, তাই না? কাঠের তৈরি ব্রিজ, হাঁটছি আর নড়ছে, জায়গাটা দারুণ, ফুরফুর হাওয়া দিচ্ছে। এই সবুজের মাঝে নিজেকে হারিয়ে ফেলো, এক অন্যরকম শান্তি। 12:32 পৌঁছে গেছি রকি আইল্যান্ড। এখানে এরকম দোকান রয়েছে, এদিক থেকে যেতে হবে। এই জায়গাটাকে রকি আইল্যান্ড কেন বলে এটাই বুঝতে পারছি না, এটা তো কোনো আইল্যান্ড আমার মনে হচ্ছে না। চলো ওপর থেকে দেখলাম, এবার নিচে যাই। বাহ, দারুণ, এটাই হচ্ছে ভিউ। জল একদম পরিষ্কার। এটাও হচ্ছে মূর্তি রিভার, আমি তো বুঝতে পারছিলাম না যে এটা কি রিভার, ম্যাপ খুলে দেখলাম এটাও মূর্তি রিভার। এখানে যে জল একদম কাচের মতন পরিষ্কার, এই জলে ছোট ছোট কালারিং মাছ রয়েছে, সেগুলো দেখা যাচ্ছে। বাপরে, জল অনেক ঠান্ডা, হবেই তো, কারণ এটা বরফ গলা জল, পাহাড় থেকে আসছে। এখানে দাঁড়িয়ে দারুণ দারুণ ছবি উঠবে, এক আলাদাই শান্তি। যদি আমার কাছে ড্রোন থাকতো, উপর থেকে এই ভিউটা দেখাতাম। তোমরা আমাকে অনেকেই বলেছো দাদা ড্রোন নাও, তো আমার মাথায় ওটা আছে, আমারও ইচ্ছা করে একটা ড্রোন কিনি আর উপর থেকে এইসব জায়গার ভিউগুলো তোমাদের দেখাই। ভবিষ্যতে নেওয়ার প্ল্যানিং করছি।
এখন সময় হচ্ছে 2:33, পৌঁছে গেছি ঝালং ভিউ পয়েন্ট। আর এইখান থেকে কি দুর্দান্ত ভিউ। এই নদীটা হচ্ছে জলঢাকা নদী, আর ওপাশে যে পাহাড় দেখছো এগুলো সব ভুটানের পাহাড়। ওই যে একটা গাড়ি যায়, ওটা ভুটানের গাড়ি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। তোমরা চাইলে লাঞ্চ এখান থেকে করতে পারো, এখানে দোকান রয়েছে। এই যে এখানে অনেকেই এসে লাঞ্চ করে, আমরা করব আপেল স্টোন বলে একটা জায়গা, ওখানে করব। বিকেল 3টে রাইট, আমরা পৌঁছে গেছি অ্যাপেল স্টোন। পেছনে ওই যে পাথরটা দেখছো ওটা পুরো আপেলের মতন, ওই জন্যই এই জায়গাটার নাম অ্যাপেল স্টোন। আর এখানে এই রেস্টুরেন্টে লাঞ্চ করব। মাছ থালি হয়, ডিম থালি হয়, চিকেন থালি, ভেজ থালি, আর কোনো কোনো যদি রাত্রে অর্ডার নাহলে একদিন অর্ডার করলে পনির থালি হয়। অর্ডার হয়। এখানেও পেয়ে গেছি এই জেঠু আর জেঠিকে। বেশি পয়সা না, কিন্তু খুব সুন্দর রুচি। স্যালাড, তারপরে একটা চাটনি। আর এই যে দেখো এখান থেকে তোমরা এই অ্যাপেল স্টোন সেটা দেখতে পারবে, বিশাল বড় এই পাথর। এখানে এসে একটু ফ্রেশ হয়ে নেবে, এখানে টয়লেটও রয়েছে, খাওয়া দাওয়া করবে, তারপর আবার রওনা দেবে বিন্দুর জন্য। এই পাহাড়ে এসে এরকম একটা জায়গায় কাঁসার থালায় পরিবেশন করেছে। আর কি কি আছে আমি তোমাদের বলছি। ভাত, ডাল, বেগুন পোড়া, এটা আলু ঝুরঝুরে, এটা বাঁধাকপি, এটা আলু পোস্ত, রুই মাছের ঝোল। ও দারুণ স্বাদ। এখন সময় হচ্ছে রাইট 4টে, পৌঁছে গেছি বিন্দু, আমাদের ডুয়ার্স ট্যুরের দ্বিতীয় দিনের শেষ ঘোরার জায়গা। দাদার বাড়ি বেলঘরিয়া। জায়গাটা কেমন লেগেছে? খুবই সুন্দর জায়গা বিন্দু, এই জায়গাটা আরো সুন্দর। সবাই দেখো, খুব ভালো লাগবে। এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো ভালো ব্লগ করে। থ্যাংক ইউ। সব জায়গা ঘোরা হয়ে গেছে। বিন্দু এই জায়গাটা একটা পাহাড়ি গ্রাম, যেটা একদমই ভুটান বর্ডারের কাছে। মানে এই যে এটা দেখছো পেছনে পাহাড় দেখছো, এটা ভুটান বর্ডার। একটা মার্কেট টাইপস রয়েছে, অনেক দোকানপাট, কেনাকাটার। জলের কলকল শব্দ আর এরকম সবুজে মোড়া পাহাড়ের দৃশ্য। জল দেখছো একদম পরিষ্কার, মানে খেতে পারো তোমরা এই জল। এই জলই পাহাড়ে যারা থাকে তারা এই জলই খায়। মিনারেল ওয়াটার যেমন খেতে লাগে সেম। সামনে কেউ হিসু করলে ওটাও পেটেই চলে যাবে। এরকম জায়গায় এসে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, সময় বুঝতেই পারবে না। এই পাহাড়েই শান্তি লুকিয়ে আছে, যারা আসবে তারাই বুঝতে পারবে। সেই জন্যই তো ছুটে আসে মানুষ শহর থেকে এরকম পাহাড়ে, এমনি তো আসে না। অভিজিৎ দা, তোমার কেমন লাগছে বলো? আর ভাষা দিয়ে বোঝাতে পারবো না, এত সুন্দর জায়গা। চারি এদিকটাই ভুটান, এদিকে দেখছি ব্যারেজ, তার সঙ্গে নদী, এক অপরূপ জায়গা। এই ভাষায় প্রকাশ করা যায় না, আসতে হবে, নিজে চোখে দেখতে হবে, তবেই বোঝা যাবে। এসে গেছি একদম ব্যারেজের কাছে। আর এখানে দেখো এরকম দোকান রয়েছে যেখানে এই চকলেট পাওয়া যাচ্ছে। এখানে প্রত্যেকটা দোকানে এরকম চকলেট বিক্রি হয়, ভুটানি চকলেট। আচ্ছা, এগুলো সব ভুটানের চকলেট। আচ্ছা, 1 বছর থাকলেও বলছে খারাপ হবে না। চকলেট ছাড়া এগুলোও পাবে তোমরা কেনাকাটার। সুন্দর সুন্দর মগ, এগুলোও কি মানে ওই ভুটান থেকে আসে? আচ্ছা, এগুলো সব ভুটান থেকে আসে। চলো আমি কিছু চকলেট নিই। এগুলো 5 টাকা করে, আর এগুলো 2 রুপিয়া। অনেক রকম প্রাইসের চকলেট আছে, 2 টাকা, 5 টাকা। দিদি এই বাস্কেট দিয়েছে, এর মধ্যে আমি বেছে বেছে 40 টাকা নিয়েছি টোটাল। কালারিং। এখানে যেসব দোকান রয়েছে আর এই দোকানের যে জিনিসপত্র সবকিছুই ভুটান থেকে নিয়ে আসা হয়। দেখো কত কিছু পাওয়া যাচ্ছে। আর এই দেখো এখানে ব্যাগের উপরে লেখা রয়েছে মেড ইন ভুটান। এটা ভুটানের ব্যাগ, বেশ সুন্দর। অনেক রকম জিনিস রয়েছে। এই যে ছাতা, বর্ষার সময় যদি আসো এখানে পেয়ে যাবে। সুন্দর সুন্দর সব। দেখো আমি কি কি নিয়েছি। এই ব্যাগ নিয়েছি 2টো, এত সুন্দর লাগছিল। 250 টাকা করে নিয়েছে, 2টো 500 টাকা।
যাওয়ার সময় তো হয়েই গেছে, তার আগে এখান থেকে 1 কাপ কফি খাই। এই যে দিদির দোকান, এখানে মোমো, দিদি দোকান কফি মোমো বলো। হ্যাঁ, মোমো আছে, কফি আছে, চাউমিন আছে, অনেক কিছু তোমরা এখানে পাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা, দারুণ বানিয়েছে। চলো এবার আমরা এখান থেকে রওনা দেব লাটাগুড়ি আমাদের রিসর্টে। সময় লাগবে ওই প্রায় 2 ঘন্টার কাছাকাছি। এখন সময় 5টা 6। না আগে চলে যাবো, ওই গাড়ি বড় গাড়ি তো। আজকে বেশ ভালো ঘুরেছে জায়গাগুলো, প্রথমবার নতুন নতুন জায়গা দেখলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর এই যে ট্যুর, ডুয়ার্সের ট্যুর, যা যা ঘুরছি সমস্ত ট্যুরের প্ল্যানিং আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, যে কোথায় কোন দিন কীভাবে ঘুরছি। আজকে ডিনার করে ঘুমিয়ে পড়বো, কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো জলদাপাড়ার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। একটা ভিডিওতে যতটা দেখানো গেল ততটা দেখালাম। আর একটা কথা, এখানে আসলে তোমরা জিও বা এয়ারটেলের নেটওয়ার্ক তেমন ভালো পাবে না, কিন্তু এই রিসর্টে ওয়াইফাই রয়েছে, কোনো অসুবিধা হবে না ইন্টারনেটের। বিন্দাস তোমরা ইন্টারনেট চালাতে পারবে। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে ওখানে গিয়ে জলদাপাড়া গিয়ে হাতি সাফারি, কাঠ সাফারি, আরও অনেক কিছু দেখবো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।